লিগামেন্ট অপারেশন। গুড নাইট। চলে এলাম। শাড়ি পুজো এখনো করে উঠতে পারিনি। নাতির সঙ্গে ফষ্টি নষ্টি করছিলাম, স্কুল যাচ্ছিল। ফষ্টি নষ্টি কি হবে তো বলো, চলো। এটা অল্প একটু চিপ থেকে জল দেবো, তার কারণ সিদ্ধ তো হয়েই যাবে। খানিকটা হ্যাঁ লাল লাল করে ভেজে নিই, একটু হলুদ দেবো, ব্যাস। চলো। বাঁধাকপিটা আজকে 2-3 দিন ধরে কাটা আছে, এটা সেদ্ধ করতে হবে। আর আজকে আমার ডাক্তারখানায় যাওয়া আছে, যা মেঘ করেছে দেখেই তো ভয় করছে। ছাতা নিয়ে যাওয়া, সব ভিজে ফুজে যাবে। কুমড়ো বলে কি হয়ে গেছে, দেখো তরকারিটা টেস্ট হবে। চলো মাখো মাখো, এই দেখো বলে কি। তাও বেরিয়ে পড়তে হলো বন্ধুরা, ছাতা নিয়ে বেরিয়েছি। আর এখন তো গিয়ে টোটো ধরবো, আর তারপরে ম্যাজিকে উঠবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ বাড়ি ফিরলাম বন্ধুরা, তোমাদের আপডেট দিতে দিতে চলে এলাম। কখন গেছি বলো তো, চলে এলাম। চলো বাড়ি গিয়ে, সব ভিজে গেছি গো, ছাতা নিয়েছি এত বড়, তাও ভিজে গেছি, হাত ফাত সব ভিজে গেছে। ম্যাজিকে এসছি তো তাই। চলো বাড়ি গিয়ে আবার করবো। বর্ষাকে ডাকো, বল দেখে যা তোর ছেলে কিরম বিস্কুট খাচ্ছে। খায়নি, ও খেতে পারে নাকি? তাই হতে না। হ্যালো বন্ধুরা, ডাক্তারখানা থেকে আসার পর আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। তার কারণ হচ্ছে মাথাটা যন্ত্রণা করছিল, জানো তো। এসে একটু শুয়েছিলাম, দিয়ে তারপরে আমার নাতি উঠলো, আজকে এসছে ওরা। নাতি উঠলো, আবার নাতিকে একটু নিয়ে খেলা দিলাম। আমার কর্তাও খেলছিল ওর সঙ্গে, তারপরে একটু টিভিটা চালালো, টিভিটা একটু দেখছিলাম, শুয়েই দেখছিলাম। দিয়ে তারপরে তোমাদের ছেলে রান্না করলো, মটন রান্না হয়েছে দেখাচ্ছি। আর রুটি করলাম, আর জামাই এসেছিলো, একটু চা করে দিলাম, অফিস থেকে চলে গেলো।
তারপরে এখন এসে আমরা শুয়ে আছি, এখনও মাথাটা ছাড়েনি। অনেকদিন পর বেরোলাম বাইরে, জানো তো, অনেকদিন পর বেরোলাম। দুপুরবেলায় কর্তাটা এইখানটা শুয়ে থাকি তো চোখটা জুড়ে যায়। ছেলে অফিস থেকে এলেও ভাত দেবো, তখনও জেগে থাকি যখন ঢুকলো। এবার নিজেকে ফ্রেশ হয়ে যখন ভাত খেতে আসে ব্যাস চোখটা বন্ধ। আমার ছেলে এত ভালো, আমাকে কোনো দিন ডাকবে না, জানো তো, ঘুমিয়ে আমি বলি কেন ডাকিস না, আমার ডাকবি তো, ডাকে না। আর পিউরানি পুজো সময়তে ঘুম পাড়াতে নিয়ে যায়, ওরা পরের দিন স্কুল থাকে, তার জন্য দুপুরবেলায় না ঠিকঠাক ঘুমালে সন্ধ্যেবেলায় উঠে পড়তে বসবে না। আবার সন্ধ্যেবেলায় যদি না পড়তে বসা হয় সকালে মর্নিংয়ে স্কুলের টাস্ক করা হবে না। আবার টাস্ক যদি না করে তাহলে ঠিকঠাক ঘুম হবে না। সব অনেক ব্যাপার আছে বাচ্চা কাচ্চারা স্কুলে ভর্তি হলে। যাই হোক, মোটামুটি কাটলো, রুটি ফুটি হয়ে গেল, চা হলো, কর্তাকে দুটো চাল ভাজা দিলাম, মেয়েকে একটু ব্যাগ পাপড় ভেজে দিলাম, আর আমি একটু শুকনো মুড়ি খেলাম, একটু চা খেলাম। দিয়ে ডাক্তারবাবু কিছু বলেননি, খালি গ্যাসের বড়িটা যেটা খাচ্ছিলাম সেটা পাল্টে দিলেন, আর কিছুই বলেননি। আমি ভাবলাম বোধহয় গোটা শরীর চেক করবে, হয়তো এতদিন পর গেলাম, আমার কোনো অসুবিধা নেই বলে উনি কোনো চেকটা করলেন না। তো যাই হোক, সবাই এসছি বাড়িতে, সবাই জিজ্ঞেস করছে, দেখছে তো যে মা এরকম হঠাৎ করে অসুস্থ হলো। পিউরানি বলছে, মা ডাক্তারবাবু কী বললো? প্রথমে আমার কথা বললো না, প্রথমে আমার মেয়ে দরজা খুলে দিয়ে বললো ডাক্তারে কী বললো। তারপরে তারপরে আমার কথা বললো ডাক্তারে কী বললো। ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি উঠেই জিজ্ঞেস করছে ডাক্তারে কী বললো। তারপরে কর্তার যেই বলা হলো সেই পিউরানি নিচে শুনতে যেতে লাগলো। পিউরানি বলছে, মা ডাক্তারবাবু কী বললো? তারপরে ছেলে চা খেতে এসে বলছে, মা ডাক্তারবাবু কী বললো? আমি কিচ্ছু বলিনি বাবা, বললো যে গ্যাসের বড়িটা একটু পাল্টে দিতে। আসলে আমি তো প্রথমে 1 মাস অন্তর যেতাম, সেটা আমার কর্তার সঙ্গে, যখন কর্তা আমার আইটিসিসে কাজ করতেন তখন যেতাম। তারপরে ডাক্তারবাবুকে বলাতে ডাক্তারবাবু বললেন ঠিক আছে 3 মাস পর পর আসবেন, যদি অসুবিধা হয় আসবেন, যদি অসুবিধা না হয় 3 মাস পর আসবেন। তাও 3 মাস পরও গেছি, 3 মাস পর পর অনেক বছর গেলাম, কিন্তু এখন আমার কর্তা তো নিয়ে যেতে পারে না। তাও ছেলে বললো, মা আমাদের একটা রিজার্ভ করা অটো আছে, বলে দেবো। আমি বললাম না রে, আমি এখন হাঁটতে চলতে পারছি, এখন আমার কোনো দরকার নেই, ঠিক চলে যাবো। তবু ওদের তো ভয় হয় বলো। দিয়ে তারপরে আমার তো আবার পায়ে লিগামেন্ট অপারেশন আছে, নানা রকম ব্যাপার। দিয়ে তারপরে ডাক্তার দেখিয়ে চলে এলাম। ব্যাস, রাত্রিরে কী রান্না হলে চলো দেখিয়ে দিই, আর গুড নাইট করে দিই, চলো। সব বাসন কোসন এই দেখো এখানে নামিয়ে দিয়েছি, হাঁড়িতে ভাত আছে বলে রেখেছি। তারপরে তেল ঢাললাম একটা, এখানে আটা মাখা হয়েছিল, এটা নামিয়ে দেবো নিচে। আর এই যে বাসন টাসন সব ধুয়ে ফেলেছি। এই দেখো ব্যাগ পাঁপড় রেখেছিলাম, এই দেখো। তারপরে রুটি হয়ে গেছে, আজকে একটু বেশি রুটি হয়েছে কারণ আমার মেয়ে খাবে। আর দুধ তো জাল দেওয়া হয়ে গেছে, পুচু সোনার রুটি ভেজানো হয়ে গেছে। এখানে আমার পুচকু সোনার জল আছে, ছোটো বুচকার। আর এই যে মাটন, এটা আমার ছেলে রান্না করেছে। তাহলে একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। গুড নাইট।